ধৈর্য আমার নাই। আর আপনারা অন্ধকারে যে ফাঁকি দিয়েছেন, ভালোবাসা এমনিতেই কমে গেছে। কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে দেখলাম ভাতিজার সাথে বিয়ে করার জন্য চাচি ভাতিজার বাড়িতে হাজির। আজকের খবর, ব্রেকিং নিউজ। প্রেমের টানে বৃদ্ধ চাচি যুবক ভাতিজার বাড়িতে হাজির। এর কারণে লজ্জা নাই ভাই। স্বামী সংসার রেখে চাচাক বাদ দিয়ে এখন ভাতিজার সাথে বিয়ে বসবি, এই মহিলা সাইজ করা দরকার। হ্যাঁ, তোমার যখন ভাতিজা কি টার্গেট, বুড়ি হলে বিয়ে। হ্যাঁ, চাচার জীবনও নষ্ট করবে, ভাতিজারও জীবন নষ্ট করবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে না? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? থাকবি না, লিল্লাহি থাকবি, লিল্লাহি থাকবি। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কোন গা? ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পুহলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে। গভীর মনোযোগ দিয়ে দিল থেকে কথাগুলো বুঝবেন, হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, জমিন আর আসমানে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার রাজত্ব ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে অনেকে বলবেন, হুজুর আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? কথা বোঝেন নাই? আপনাদের এলাকার একটা ছেলে রংপুর বাড়ি, ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। 5 বছর 10 বছর চাকরি করলেও বলেন তো বাজান, যেই বাসাতে সে থাকে বউ বাচ্চা নেয়া, ওর পরিচয়টা কি? ভাড়াটিয়া। কথা কয় না? আরো জোরে বলেন, ওর পরিচয় কি? 20 বছর চাকরি করলে ওই বাসা ভাড়া নিয়ে থাকলে পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা সবাই হলো ভাড়াটিয়া। কথা কি বোঝেন নাই? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর ক্ষমতার চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সে ক্ষমতাটা ভাড়া হিসেবে পায়। ক্ষণিকের পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, তাদের সম্মান মর্যাদা বেড়ে যায়, তারা সম্মানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, জনগণের ওপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, এই জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা কয় না? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে?
আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সব বিষয়ের উপরে শক্তিবান তিনি কে? সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি কে? তাহলে এই জায়গায় ভালো করে বুঝবেন, ক্ষমতায় বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন তিনি কে? এই ক্ষমতার চেয়ারে বসাইয়াও নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন কে? এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা বানাইছিল। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন না কেন? এই জন্য বাজান যারা জুলুম করে, অত্যাচার করে, এক সময় হয় তারা কাপড় খুলে পালায়, আর না হলে জনগণ ঘুমায়, ওরা বিমানে চলে মানিয়ে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। এই জন্য চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ জালেমদের ছেড়ে দেয়। ক্ষমতার রাজপ্রাসাদ দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে বিশাল বিশাল ক্ষমতা ধরে এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। কয়জন? আরে পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। ওদের গরমে বাঁশের ঝাড়ে ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। নেতার এত গরম ছিল, কয় তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কোন ঠিক না? ওদের জ্বালা যন্ত্রণায় জীবন শেষ হয়ে গেছে, কিছুই বলার ছিল না। বা জানবো আমার সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। এরকম একটা পাতি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কার কাফেরদের ঘুম নাই, না জানি রাসূল মদিনায় যায় কি করে, টেনশনে পড়ে গেছে। আর বেশি টেনশনে ছিল এই মহাবীর আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। মনে করেন আমাদের সমাজে যেরকম মন্ডল মাতাব্বর থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সমাজে ছিল গোত্রীয় দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল কি? মহাবীর আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় লাত উজ্জা দেব দেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলোর সামনে দাঁড়ায়া প্রতিজ্ঞা করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লামে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? রসুলের কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না, এই শপথ প্রতিমার সামনে দাঁড়ায় করেছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা কেন নিতে চায়? আমার রসুলকে আর পাকা ধানে মই দিয়েছে, এর বাড়িতে চুরি করতে গেছে? হ্যাঁ, ব্যক্তিগত কোনো বিরোধ আছে? নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন। এটাই কাফেরদের সহ্য হইতো। আজও যখন আপনি হকের পথে মানুষকে আহ্বান করবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে ভালো চোখে দেখবে, তারপরে হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা কয় না কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রতিমার সামনে শপথ গ্রহণ করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা আলাদা না করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়া সাঙ্গ পাঙ্গ নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহর হাবিবের কানে আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছায় দিলেন, ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এখন নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করেছে,
আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে মদিনার পথে। তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবী ডেকে বলেন, আল্লাহ রাসূল, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, আপনার কাছ পর্যন্ত যেন না পৌঁছাইতে পারে। নবীজি ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ওই মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা, শুধু এতটুকু বলেছেন। আসমান থেকে আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদের সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে এরকম দোয়া করে আর দড়ি ভাকায়, এ কথা কয় না। অনেকে মুনাজাতের সময় এরকম পিসার মাপে, আছে না? অনেকে আবার এরকম চুপচাপ ধরে থাকে। আবার অনেক যুবক হাতই তোলে না, বলে হুজুর আগে দোয়া করে ক্লান্ত হোক। যখন হুজুর বলে আমিন, তো বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। হারামি দোয়া ধরেছিল, কথা কয় নাকি? এরকম আছে না নাই? তা আপনারা বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম কি? মমিনপুর। একটু উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ কইরেন না যান। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। তো এই চুরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। এক ছেলে রংপুর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বাদেশায় ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর যে চোরের অত্যাচার, গ্রামে থাকাই কঠিন, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এবারে এশার নামাজ পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আসার হাত তুলে সেও বলতেছে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় হাত তুলে দোয়া না করে বলতো, এই মমিনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের টাকা পয়সা, গরু ছাগল, ধন দৌলত, সুন্দরী বউ সবকিছু রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। বলেন তো, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? এই জন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে কাজ হবে না, আল্লাহর আইন দিয়া চোরের হাত কেটে যদি বাংলাদেশে বিচার করা হয়, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করব, তাও চুরি করব না। চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে। এ কথা কন নাকি আপনারা? সামান্য মোবাইল চুরির সন্দেহে নিয়া তোফাজ্জল নামের একজন পাগল উন্মাদ ছেলেটা, তাকে ওরা বিদায় করে দিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা এই ছেলেটাকে বিদায়ছেন, সামান্য ডাল আর ভাতের বিনিময়ে একটা জীবন কেড়ে নিয়েছে। এই সমস্ত মেধাবী ছাত্র নামের সেই সমস্ত ছাত্রদের ফাঁসি বাংলাদেশে দিতে হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ঠিক তোফাজ্জলকে যেই কায়দায় পিটায়ে মারছে, ওদেরকে ওই কায়দায় পিটায়ে বিদায় করা হতো। এত বড় সাহস! সামান্য মোবাইল চুরিয়ার অজুহাতে এই ছেলেটা, যে ছেলেটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, একটা ইয়েতিম ছেলে, আহারি, সেই ছেলেটাকে সামান্য ভাত খাওয়াইয়া ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হোটেল থেকে তোফাজ্জল নামের একটা পাগল জীবিত ফেরত আসলো না। যারা এই ছেলেটাকে পিটাইয়া অমানসিক নির্যাতন চালাইয়া এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটাইছে, এদের বিচার বাংলাদেশে করতে হবে। আব্রাহার ফাহাদকে ওরা পিটিয়েছিল, ওরা সোনার ছেলে ছিল। এরা যারা পিটিয়েছে, এরা কারা? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলতে পারে? কেউ চুরি করেছে, থানায় দাও। চুরি করেছে কিনা প্রমাণই হয় নাই। একটা উন্মাদ ছেলে, যে ছেলেটা কয়েকদিন আগে আন্দোলন করেছিল, যে কালেমা পড়ে কি সুন্দর কইরা, আরে পাগল একটা ছেলে, দেখেই বোঝা যায়, চেহারা দেখে মায়া লাগে। এই ছেলেটাকে কেমনে মারলো এরা? দেব
পাগল ছেলে চাচাকে বলতেছে, চাচা তুমি একটা গান গাও। চাচা এবার গান গাইতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এইভাবে চাচা গান গাইতেছে, ভাতিজা শুনতেছে। আবার ওই চাচা যখন বন্ধ করতেছে, এই পাগল উন্মাদ ছেলেটা বলতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এই কথা বলে ছেলেটা গান গাইতেছে। আবেগে কতটা উন্মাদ পাগল ছিল। মায়ের জানা যায় যে ইমাম পড়াইছে, বাবার জানাজা যে পড়াইছে, ওই ইমাম সাহেব কেঁদে কেঁদে বলতেছে, তোফাজ্জল আমি ভেবেছিলাম আমার জানাজায় একদিন তুমি দাঁড়িয়ে যাইবা, কিন্তু তোমার জানাজা, তোমার মা বাবার জানাজা আমাকে যে পড়াইতে হবে এটা আমি কখনো ভাবি নাই। এই কথা বলে ইমাম সাহেব হাউমাউ করে কাঁদে। ওর চাচা কাঁদে, ওর একটা ভাতিজা আছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। তোফাজ্জলের জানাজায় হাজার হাজার মানুষ হাজির হয়েছে। একজন ভাই মাইক ধরে বলতেছে, তোফাজ্জল আপনাদেরকে অনেক জ্বালাইছে, অনেকের কাছে টাকা চাইতো, আমার একটু খাইতে দাও, খাবার চাইতো। আর কোনোদিন তোফাজ্জল খাবার চাবে না, আর কোনোদিন জ্বালাইতে আসবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ছেলেটা মারা গেছে গো মালিক, এই তোফাজ্জল নামের ছেলেটাকে তুমি জান্নাতের ভিতরে জায়গা করে দিও। আর একটু জোরে বলেন আমিন। বুকটা ফেটে যায়, ওর জন্য বড় মায়া লাগে। চলেন না সামনের দিকে যাই। কোন কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে চুরি বন্ধ করতে হলে আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য সব জায়গায় দোয়া দেয়া কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না গো নবী, আপনি আপনার সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন, তাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবে? নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের সাথে মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো রে আলী? এ আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসো। হযরত আলী বসে বললেন। আবার নবীজি বললেন, আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী ডেকে বলে, আলী বসো। তৃতীয়বার যখন বলেছেন কেউ কি আসো আমরের মোকাবেলা করবা, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবী দুইটা হাত বাড়া বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল। আর ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার জন্য যে আমর রওনা করেছে, একবার শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। লিল্লাহে তাকবীর। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলে। ঈমানের একটা আলাদা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমানের আগুনে বাতিলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, পাওয়ার থাকা লাগবে। ঘুমাইন না, জেগে ওঠেন। নতুন দেশ গড়তে হবে, কথা কয় না? গড়বেন না? জি, কিন্তু সচেতন থাকা লাগবে। ওই ব্রাহ্মণবাড়িয়ার লোকের মতো পাগল হলে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝে মাঝে দেখবেন খালি মারামারি, খালি মারামারি, কথা কয় না? এই বাংলাদেশের সবচেয়ে মারামারি হয় এই জেলায়। এরা যে কি ভাইছে, ওই দেশে একদিন ওই এলাকায় যাওয়া লাগবে। গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে, ওরা সেনাবাহিনীর গাড়িতে আগুন লেগে দিয়েছিল, রাতের বেলায় যায় পিঠায় আব্বা ডাকাইছে। কথা কন ঠিক কেন?
বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত দাও, তোমাদের সাহস তো কম না। কথা কয় না কেন? যাই হোক, কথা বিরক্ত হইতেছেন, মাঝে মাঝে এদিক ওদিক যায়, একটু মন খারাপ যান করেন না, আবার লাইন মতো চলে আসবে। কি করবেন, একটু বলা লাগবে, মানে মনের ভিতরে অনেক কথা জমে আছে। কথা কন ঠিক কিনা? চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলতো জঙ্গি। এ কথা কয় না কে? এই জঙ্গির নাটক বাংলাদেশে ছিল কিনা? আর এখনো মাদ্রাসার দিকে অনেকে, এখন না, এই কয়েক মাস আগেও ছিল, মাদ্রাসার দিকে তাকাইয়া বলতো এখানে জঙ্গিদের কারখানা আছে। আছে না নাই? নানা বাঁকা চোখে তাকাতো। শোনেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আরেকবার, কষ্ট হচ্ছে আপনাদের? তো মনে করেন এলাকা একটা, রংপুর শহরে অবশ্যই দাওরা হাদিস মাদ্রাসা আছে, আমি জানি, ওই মাদ্রাসার নাম নিচ্ছি না। মনে করেন একটা শহরে দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো ইমাম সাহেব, মানে মুহতামিম সাহেব, ছুটির আগে, কুরবানির ঈদের ছুটির আগে সবাইকে বলতেছে, বাবা তোমরা অনেকে বাড়িতে যাও, কিন্তু এই শহরে অনেক কোটিপতি বসবাস করে, যদি তাদের একটু গরু ছাগল জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, মাঝখানে তোমাদের কিছু হাদিয়াও পকেটে ঢুকবে, এতে মাদ্রাসার কিছু উপকার হবে। তো মনে করেন 80টা ছেলে রাজি হয়ে বলে, আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানির পশু জবাই করে তারপরে বাড়িতে যাব। তো হুজুর বলতেছে, খালি হাতে তো জবাই করা যাবে না। যাবে? কি লাগবে জবাই করার জন্য? কি লাগে? ছুরি, তরবারি বা চাকু, আপনারা কি বলেন? ছোরা। ছোরা, আচ্ছা, যা বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা, বললেই হলো, তাই না? তো কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছোরা বা ছুরি বা চাকু বানাইছে। বানানোর পরে হুজুর এখন ঈদের আগের দিন বলতেছে, বাবা কে কোন চাকু বা ছোরাটা নিবে, নিয়ে একটু কি দাও, এক কথা কয় না? অনেক মুরব্বীরা দেখবেন কুরবানির আগের দিন চাচা একেবারে কিছু বালু নিয়ে, হ্যাঁ, একেবারে বাঁশের একটা লাঠি নিয়ে ওর উপরে দিয়ে মনে করেন চাকু ধার দেওয়া শুরু করছে। দেয় না বাজান, দেয় না? তো মনে করেন 80টা ছেলে চাকুতে ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার ছিল, যা আলেম ওলামা সহ্য করতো না, হুজুরদের সহ্য করতো না। এই গোয়েন্দার দেখছে, বাপরে বাপ, যেভাবে অস্ত্র ধার দিতেছে অবস্থা খারাপ। থানায় যা খবর দিছে, পাশে যে থানা ছিল, যে থানার ওসি সাহেব, কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনানি, ট্রেনিং চলতেছে, এখনই যান গ্রেপ্তার করেন। তো এইবার ওসি সাহেব এসে পুরো মাদ্রাসা ঘেরাও করেছি। মাদ্রাসার ভিতরে ঢুকে মুহতামিম হুজুরকে বলে, হুজুর এদিকে আসেন, আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা আছে, বিশাল ঘাঁটি। মুহতামিম হুজুর বলতেছে, না, এরকম কোনো ঘটনা তো আমাদের মাদ্রাসায় ঘটেনি, আর আমরা তো কেউ জঙ্গি না। তখন বলতেছে, হ্যাঁ, আমরা যে তত্ত্ব পেয়েছি ইয়া মিথ্যার হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, এই মাদ্রাসা তল্লাশি চালাও, সার্চ করো। পুরো মাদ্রাসায় তল্লাশি চালাইয়া মুহতামিম হুজুরের খাটের নিচে পাইছে ওই যে কি 80টা ছোরা বা ছুরি। ওইটা নিয়ে এসে এবার মুহতামিম হুজুরের সামনে, বোঝেন নাই, বস্তাটা ওপেন করে সব ছোরা যখন মাদ্রাসার মাটির ভিতরে ঢালছে, বলে, হুজুর এসব কি? তত্ত্ব তো মিথ্যা না, এসব কি বলেন বলেন? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক পায় না। ও তখন বলতেছে, সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর, ধর্ম আর জবাই কর, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পরে থানার ওসি সাহেব বলতেছে, মুহতামিম সহ সবগুলোকে গ্রেফতার করো, সবগুলোকে ধরো, গ্রেফতার করো। এইবার মুহতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয়, মুসলমান না মানে আমার বাপ হাজি। কয়, বাপ যদি হাজি হয় আপনি বাজি গে? কয়, কি হয়েছে? 10 তারিখ মানে বোঝেন না? 10 তারিখ কি? আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছি একভাবে। এই ছেলেটা বলতেছে আগামী 10 তারিখে পবিত্র ঈদুল আজহার দিনে গরু ছাগল ধরবো আর জবাই করব। তখন বলতেছে, ও ঘটনা এই। এরা ছিল এইরকম, আগে ধরতো, 2-4 বছর জেল খাটাইতো, তারপরে নিঃশর্ত মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিত। আগে নাটক সাজাইতো, আগে অপরাধ প্রমাণিত হওয়া লাগবে, তারপরে তো জেলে ঢুকাবেন। কথা কোন ঠিক না? এই জন্য মনে রাখবেন, এদেশের যারা মাদ্রাসায় চামড়ার দাম, মানুষ চামড়া দিত, চামড়ার দাম কমায় সিন্ডিকেট, এখানে বিশাল সিন্ডিকেট, জুতার দাম কমেনি, 500 টাকার জুতা এখন 3000 টাকা হয়েছে। আর আগের সেই 1500-2000 টাকার চামড়া, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা।
সবগুলো সাইজ করা হবে। এরা মনে করে চামড়ার টাকা দাম কমায় দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? এরা ষড়যন্ত্র চতুর্মুখী করেছিল, কিন্তু কোনো লাভ হয়? মনে রাখবেন, এই দেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য টাকা রেডি করে রাখছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, চামড়ার দাম কমায় মাদ্রাসা বন্ধ করতে পারো নাই, জঙ্গির নাটক করে মাদ্রাসা বন্ধ করতে পারো নাই। আজও যারা মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবে, ওদের চোখ তুলে নেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। বাঁকা চোখে তাকানোর দিন শেষ। এখন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলে ঠিক কিনা? সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে কেন দৌড় মারো? হযরত আলী ডেকে বলে, নবী অনেক আগে আপনাকে হত্যা করার প্রতিশ্রুতি নিয়ে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছে, মারহাবা কন। এই কথা বলে হযরত আলী ওই তরবারি দিয়ে একটা দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। এইবার তরবারিতে কি দোয়া পড়তেছেন, দাগ টানতেছেন, শোনেন। হযরত আলী এবার দাগ টানতেছেন, এরকম বোঝেন নাই? দাগ টানা বোঝেন তো? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী শুধু তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, এই আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর এই ধমক শুনে ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথাকে বোঝেন নাই? মানুষ ছোট কিন্তু যে ধমক দিয়েছে, বাপ রে বাপ। এক বাড়িতে চোর ঢুকতেছে, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুইটা ভা নাই, কিন্তু বুঝতে পারছে চোর ঢুকছে। কিছু না পারুক, ওই বাড়িওয়ালা যদি একটা হুঙ্কার দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। বাড়িওয়ালা যে ল্যাংরা, ওটা টের ভাবে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কিছু না পারেন, একটু চিল্লেন দিন, তাহলে বুঝবো না আপনারা আছেন। কথা কয় না? পারবেন না? চিল্লেনের জন্য রেডি থাকেন, সামনে চিল্লেন লাগবে, মুখের ফেনা তুলে মিছিল করা লাগবে। হ্যাঁ, এত বছর ভোট দিবেন পারেননি, এবার দিবেন তো। কথা কয় না? কারণ কোনোদিন দিনে হয়েছে, কোনোদিন রাতে হয়েছে, জনগণ চিন্তা ভাবনা করার আগে সব হয়ে গেছে। এইবার হলে দেখে 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 দেখে, এটা চলবি চলবি না, ওটা চলবি চলবি না, এটা চলবি চলবি না, চিন্তা ভাবনা। 5 জন 10 জন দাঁড়াইবে, এর মধ্যে যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, নির্ভীক মনে হবে, যাকে ভোট দিলে এলাকায় শান্তি ফিরে আসবে, মানুষ শান্তিতে বসবাস করবে, একজন সৎ, যোগ্য, নির্ভীক, ন্যায় শাসক বাংলাদেশে দরকার, যার কাছে সকল মানুষ নিরাপদে থাকবে। কথা কয় না কে? খালি নিজের দলের লোক ভালোবাসবেন আর অন্য দলের লোক কোল ঠাসা করে রাখবেন। হ্যাঁ, সিয়ার পায়া জায়গা জমি সব দখল করে নেবেন, ওগুলো করবে না। দখলবাজির রাজনীতি আর এই দেশে চলবে না। কথা কয় না? কথা কয় না? নাকি আবার ওগুলো চলুক? তাহলে দোয়া করে নিয়ে আসি। কথা কয় না? হ্যাঁ, আর যদি বলেন না হুজুর দোয়া ঠোয়া কইরেন না, আমরা দেখি কাকে নির্বাচিত করা যায়, তাহলে একটু ভাবেন। ঠিক আছে তো? আমরা আছি ভাবনায় থাকা লাগবে। কষ্ট হচ্ছে? কি বলছিলাম? হযরত আলী বলতেছে, আমর খালি আয়, দাঁতটা পার হয়ে দেখা, বাপের বেটা হয়ে থাকলে গেলে আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর।
হাত নামান বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা চারজন বাদশাকে দান করেছিলেন। জোরে বলেন কয়জন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ছিল ইমানদার আর দুইজন ছিল কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজন হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলে। সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। নবী সুলাইমানের রাজত্বের বিশাল এরিয়া। এ বাজান বলতে গেলে 2-3 ঘন্টা চলে যাবে। নবী সুলাইমানকে নিয়ে আজকে আমি আলোচনা করার সময় পাবো না। যেই নবী সুলাইমান পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে, বলেন আল্লাহু আকবার। আকাশের পাখি উড়ে গেলে তার কণ্ঠের আওয়াজ পর্যন্ত বুঝতেন, পশু প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ পাক বিশাল রাজত্ব নবী সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তপ্পে চড়ে ভেসে যেতেন। আরে ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের বিশাল রাজত্ব আল্লাহ পাক দান করেছিলেন। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইন 1 নয় 2 নয়, এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তাকে আল্লাহ তাআলা একটা মজেদার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য বের হইতেন, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সারাটা জীবন فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم
وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جوري لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু মোহাব্বতে জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার সদর থানার অন্তর্গত তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনহাজ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ মাহবুব আলম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আনিস রহমান লাকু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সকলের নাম বলা সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন, সকলে বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মহাব্বতের প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ মমিনুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা,
প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ অনেক চালাক হয়ে গেছে, অনেক চালাক। অনেক জায়গায় তাও ঝোঁকে তালে দুই একজন উঠায়। আলহামদুলিল্লাহ। শ্রোতা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? পাল্লা এত ভারী হয়েছে, দুর্নীতির দায়ে এ দেশটাকে লুটে পুটে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের এই দেশ আমরা আবারও নতুন করে গড়ব ইনশাআল্লাহ। জালেমের বিদায় হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে, তারপরেও অনেক জায়গায় জুলুম বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মাজলুম থাকলে আল্লাহর সাহায্য পাবেন, কিন্তু জালেম হলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। এটা মাথায় রাখা লাগবে। আমার পাশে বসা বিএনপির একজন নেতা, তিনি যে চমৎকার কথা বলেছেন যে বিএনপির নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, কেউ যদি আপনাদের কাছে 10 টাকা চায়, আমার কাছে মোবাইল করবেন, তার ব্যবস্থা নেওয়া হবে। এনাদের যিনি নেতা, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারও বক্তব্য একই, যে কেউ চাঁদাবাজি করবেন না, দখলদারি করবেন না। কারণ এর আগে যারা ছিল তারা এরকম করেছিল, বিদায় জনগণ এটা মেনে নিতে পারে না। এই জন্য আমরা চাই, একজন বিদায় নিয়েছে, নতুন করে আর কেউ যেন এইরকম না হয়। এই জন্য বিএনপির সমস্ত নেতারা চেষ্টা করে যাচ্ছেন
তারা যেন একটু জনগণের সাথে ভালো আচরণ করতে পারেন, ভালো উপহার দিতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, তাদের দলের ভিতরে যেন কোনো চাঁদাবাজের জন্ম না হয়, এটা তারা চেষ্টা করে যাচ্ছেন। এটা খুবই ভালো লক্ষণ, কারণ এই দেশ আর কোনো জালেম স্বৈরাচারীর হাতে যাক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আসলে কেউ যদি মনে করে এটা আমার বাবা, সেখানে আর কিছু করার থাকে না। তা আমাদের অবস্থাটা তাই হয়ে গেছিল, এই আর কিছুই না। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রতি রহমত বরকত নাজিল করেন। জোরে বলেন আমিন। আমরা ভালো মানুষকে নেতা হিসেবে চাই, কথা কি বোঝা যায়? আমার আজকের আলোচনা থেকে আপনারা কিছু পাবেন ইনশাল্লাহ। আমি সেইভাবে আলোচনা করব। আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, সামনের দিনে আমরা আগামীতে কেমন নেতা চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু অপেক্ষা করেন। বিএনপিও চেষ্টা করবে, কারণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাছাড়া জালেম যত বছরই টিকে থাক, এক সময় তার শেষ পরিণতি পরাজয়, তাকে বরণ করতেই হবে। কথা বলেন ঠিক। রান্না করা ভাত খাওয়ার ভাগ্যে জোটে নাই। যারা 15-16 বছর রাজত্ব কায়েম করেছিল, একটা ঘন্টা জাতির উদ্দেশ্যে একটু কয়েক মিনিট ভাষণ দিতে চেয়েছিল, সেটাও ভাগ্যে জোটে নাই। কথা বলে ঠিক কিনা? তিনি আবার মাঝে মাঝে বলতেছেন, আমি দেশের কাছে আছি, ফোনালা ফাঁস হয় চট করে ঢুকে পড়ব। আসেন, আপনার অপেক্ষায় আমরা পথ চেয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন। আপনি কেন যাবেন? এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামীর, এদেশের আপনি নাগরিক। আমরা আপনাকে দেখতে চাই আবারও বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? আসেন। কি হবে? রাগ করতেছেন নাকি আপনারা? আমরা সকলের জন্য দোয়া করি, কারো আমরা অমঙ্গল চাই না, অকল্যাণ চাই না। উনি একটু আসতে চাচ্ছে, আসুক না। কি বলেন? আসার পরে উনি কোথায় থাকবেন, কি করবেন, সেটা ওনার বিষয়। কথা কয় না কেন? যত মামলা হয়েছে উনি দেশে আসে না, এগুলো একটু মানে ঝাঁকি দিচ্ছে, কিছু বের করার চেষ্টা করতেছে যে দেখি তো আমার মহাব্বতের কিছু মানুষ যদি একটু আন্দোলন করে, একটু জেগে ওঠে। কথা বুঝছেন নাই? এই জন্য আপনারা কারো গুজবে কান দেবেন না। অনেকে আবার বলতেছে 26 তারিখে বাংলাদেশে কিছু একটা হবে। কি হবে মিয়া? কার থেকে কি শোনেন আপনারা? কি যেন একটা অ্যাপস বের হয়েছে, ওই অ্যাপসের মাধ্যমে ছেলেরা নাকি কোটিপতি হয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে টাকা পড়বে। এগুলো ধান্দায় আছো তোমরা? বাপরে বাপ, টাকা এত সহজ? 26 তারিখে নাকি সব কোটিপতি হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতেছে 26 তারিখে নাকি উনি আসবেন। কি বলো তোমরা? পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে উনি আসবে, এটা দেখার আশায়। পালিয়ে গেছে, ভালো মতো দেখতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? উনি যে ঢুকতেছেন, এই দৃশ্যটা আমরা দেখতে চাই। হ্যাঁ, কষ্ট পাইেন না, কষ্ট পাইেন না। আবার অনেকে মন খারাপ করবেন না। সব দলের লোক আপনারা থাকতে পারেন, কিন্তু মনে রাখবেন, আমরা হিংসার রাজনীতি চাই না, আমরা মহাব্বত আর ভালোবাসার রাজনীতি দেখতে চাই। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণের পাহাড় সমপরিমাণ বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় দিয়ে যারা পালিয়ে গেছে, তাদের সাথে দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমরা বলতে চাই, যুগে যুগে জালেমদের শেষ পরিণতি পরাজয় হয়েছে। আমরা যদি প্রকৃত মুমিন হই, বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আর সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আর টান টান করে তুলে থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এ রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খেয়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, স্বেচ্ছাসেবক যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম এই যে তারাগঞ্জ, কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল থাকলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 2, 4, 5, 10,000, 1, 2 লাখ দেবেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই, নগদে 10,000 না? এত কম কেন? প্রতিটা মাহফিলে দেয় না? জনগণ ভালোবাসে আলহামদুলিল্লাহ। জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই, বিশিষ্ট আইনজীবী, আল্লাহরে গোলাম, নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার গোলামের দানটা কবুল করো, বরদানে শামিল করো। এই দান আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। দান করেছে 5,000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মরার পরে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে ওকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। যে যা পারেন, আমি মুসাফিরের হাতে 10, 20, 50, 200, 100, 500, যে যা পারেন মেহেরবানি করে দেন। 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে বাজান, পকেটে হাত দেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় এই সিরাতের মাস, বিশ্বনবীর ওফাতের মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। এই মাসেই তিনি বিদায় নিয়েছিলেন। এই মাসে নবীর মুহাব্বত আর ভালোবাসায়, নবীর কোন প্রেমিক আছেন গো, কোন আশিক রাসূল আছেন, রসুলের মুহাব্বত আর ভালোবাসায় 500 টাকা আমি অতমের হাতে দেবেন, 1,000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। কে আছেন ভাই? আসেন, একটু পকেটে হাত দেন। 500 টাকা, 1000 টাকা বড় মনে করিয়েন না। মুসাফিরের দোয়া নেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ রসুলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর পাগল কে আছেন দেখি তো? 500 টাকা, 1000 টাকার মহব্বত করিয়েন না। টাকা আছে, আজ আছে, কাল থাকবে না। সব টাকা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। কথা বলে ঠিক না? এই যে সালমান এফ রহমান, দরবেশ
হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ওরও একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, আবল তাবল বলতেছে, কথা কোন ঠিক কিনা? এরা বহুমুখী ষড়যন্ত্র করেছিল, এদের যতই অডিও ভিডিও ফাঁস হোক, কিন্তু আমরা যেটা দেখেছিলাম কি সুন্দর দাড়ি, আহারে কি সুন্দর টুপি, হ্যাঁ, পালাইতে গিয়া রসুলের সুন্নতি দাড়ি কেটে দরবেশকে ভণ্ড ভণ্ড লাগে, কথা বলে ঠিক কিনা? হাই রে এই দাড়ি জনগণের সামনে ব্যবহার করতো, কথা বলে ঠিক কিনা? এই জন্য এদের 70 রাকাত তাহাজ্জুদ বলেন আর ফজর বলেন, কোরআন তিলাওয়াত বলেন, যা ছিল সব জনগণের সাথে একটা তামাশা করত, কথা বলে ঠিক কিনা? এরা প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা থাকলে এরা কখনো জনগণের বুকে গুলি চালাইতে পারত? আবু সাইদকে এরা শহীদ করতে পারত? মুগ্ধকে গুলি মারতে পারত? আমরা অনেক ভিডিও দেখেছি উত্তরাতে, হারে দেখেননি আপনারা, পাখির মতো গুলি করে মানুষ মারছে। শাহজাদা ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। হাই রব্বুল আলামিন, শাহজাদা ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়? নগদে দান করেছেন 1000 টাকা, দুনিয়া খেরেদার এই কোন কোনো ঠেকা, মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও করণের আলো, জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ভাই 2-1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাওয়া লাগবে, অনেক রাত হয়েছে, একটু বৃষ্টির কারণে কর্তৃপক্ষের ভাই একটু দেরি করছিল, যে কি যে হয় না হয়, যাই হোক অনেক মানুষ বৃষ্টির কারণে আসতেও পারে না, তাছাড়া আলহামদুলিল্লাহ আরো লোকজন হইতো আশা করা যায়। তো আর কথা না বাড়াই, ছেলে পেলে গেছে প্যান্ডেলের ভিতরে, আপনারা যে যা পারেন মাদ্রাসার বাচ্চারা গেছে একটু প্রাণ ভরে দেবেন বাজান, 10 লাঠি একের বোঝা, আমি মুসাফির হাত পে দিয়েছি, 20 টাকাও যদি সহযোগিতা করেন আল্লাহ এই দান যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যা পারেন যতটুকু পারেন, এ যুবক 200-100 টাকা যা পারো দাও, এমবি এক সপ্তাহ তোলার দরকার নেই, তোমার আজকে 12টা বাজাবো, একটু অপেক্ষা করো, যুবকদেরকে আগে সাইজ করা লাগবে, হ্যাঁ, এরা পরিবর্তন হলে পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকেরা যারা আছো তাড়াতাড়ি করে দাও বাবা, তোমাদের দুঃখের কথা আজকে খুলে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ দাও বাবা দাও, এই ছেলে দাও, এমবি তোলার টাকাটা দাও, দোয়া করে দেবো সুন্দরী বউ পাইবা, দাও। হ্যাঁ, যে যা পারেন দেন, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। ছেলে পেলে কালেকশন করতেছে, টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন, মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন, মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আর একজন ভাই নগদ 100 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন বড় ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়, নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন দানটা কবুল করেন, বড় দান করেন, এ দান আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, বিশ্ব নবীর সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা, গোলাম রব্বানি ভাই আমার মিতা, মাশাআল্লাহ, গোলাম রব্বানি আমার নামে নাম, বাপের বেটার মতো করছে একখান কাম, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। গোলাম রব্বানির হায়াত বাড়ায় দেন। হ্যাঁ, যেটা না আটকি বেটা আছে ভাই, দেন, দিতে থাকেন, জনগণের সেবা করেন, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে সেবা করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। হ্যাঁ, জনগণের সাথে মহাব্বত বাড়ান, আগামীতে যেন আপনারা আসতে পারেন, সেবা মহাব্বত বাড়ান, কথা কয় না, হাসে হাসে, সবাই মিলে মিশে তো দেশ গড়া লাগবে নাকি? এদের সভা, ওই পাহাড়ি যারা আন্দোলন করতেছে, এদেশ কি ওদের না, কথা কয় না কেন? ওই যে পাহাড়ে এক মহিলা দেখলাম লাঠি দিয়ে আর সেনাবাহিনীর গায়ে আঘাত করতেছে, এর সাহসটা কত? এরা এত সাহস পায় কোথায়? কথা বলে না কেন? আমার আফসোস লাগলো, এই উপজাতি যারা আন্দোলন করতেছে, পাহাড় অঞ্চলে বসবাস করে, এই এলাকার মানুষের এত দুর্দান্ত সাহস। আমি শুনলাম গতকালকের আগের রাত্রিতে একটা অভিযানে একজন সেনাবাহিনীর ভাইকে তারা ছুরির আঘাতে হত্যা করেছে। এত সাহস এদের, সেনাবাহিনীকে পর্যন্ত হত্যা করে। এই মহিলাদের এত সাহস, সেনাবাহিনীর গায়ে লাঠি দিয়ে আঘাত করে, এরা এত সাহস পাইল কোথায়? কথা বলেন না কেন? আমরা বলবো আন্দোলন করবা, শান্তি মতো আন্দোলন করো, তোমাদের চাওয়া কি? আর এই দেশের মানুষের এত দিনের আন্দোলন লুকিয়ে কই ছিল? এত চাওয়া, এত দাবি, কথা কয় না কেন? রিকশার সুরতে হাজির, কথা কয় না কেন? কেউ আবার দেখবেন ওই যে আনসার বাহিনী, চিনছেন নাকি? আমি বাংলাদেশের দিকে তাকায় দেখতেছি, বাংলাদেশে একটা সময় চলতেছে দাবি লীগ, মানে সব সময় খালি দাবির ওপরে। কেউ
মনে করেন সচিবালয়ে ঘেরাও করে দাবি করতেছে, ডক্টর ইউনূস সাহেব তো বেকায়দায় পড়ে আছে, উনি এত দাবি কেমনে পূরণ করবেন? এ মাত্র কয়েক মাস, মানে 1 মাস পার হয়ে গেছে, এই কয়েকদিনে ক্ষমতা পেয়ে কত মানুষের দাবি পূরণ করতে পারেন? এই বেচারারও তো জীবন, কথা কন না কেন? তো এই জন্য বাংলাদেশের মানুষের এত দাবি, হিজড়াদের আন্দোলন, তারপরে রিকশাওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, অমুসলিম দাদা ভাইয়েরা তারা এত ভালো আছে, তারপরেও আমাদের আরো দাবি। আর কি শান্তি চান? আপনারা যতটা শান্তিতে আছেন তার চাইতে বেশি খারাপ অবস্থা আমরা ছিলাম। আর এখন তো সমস্যা নাই, আমরা আছি তো আপনাদের পাশে, কথা বলেন। এই যে বিএনপির নেতা ভাই উনি বললেন যে অমুসলিমদের পাশে আমরা আছি, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, হরি কীর্তন করেন, যা করেন, কোনো সমস্যা নাই, কোনো অনুমতি নেওয়া লাগবে না, কোনো পারমিশন নেওয়া লাগবে না, কথা কন ঠিক না? আর পাশাপাশি আমরা বলতে চাই বাংলাদেশে তাফসীর মাহফিল চলবে, আর কোনোদিন থানায় অনুমতি নিতে যাওয়া লাগবে সেই পরিবেশ যেন না আসে। বক্তার নাম দিকে কোনো নেতা যদি নাক ছিটকায় ওর খবর আছে, কথা কন ঠিক না? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। উপজাতি যারা আন্দোলন করতেছেন, পাহাড়ে বসবাস করা আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে বলবো দেশের পরিবেশটাকে একটু শান্ত রাখেন, সবকিছু ইনশাআল্লাহ কন্ট্রোলে আবারও আসবে, সবাই নিরাপদে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। কিছু লোক আন্দোলন করতেছে দেশের একটা অশান্তি সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য, দেশের প্রেক্ষাপটটাকে পরিবর্তন করে দিয়ে হানাহানি ফিতনা ফাসাদের ভিতরে পুরো জাতিকে একেবারে ডুবিয়ে দেওয়ার জন্য, নীল নকশা বাস্তবায়ন করার জন্য বহুরূপে কিছু মানুষ হাজির হচ্ছে। খবরদার, এদের ফাঁদে পা দেয়া যাবে, এদের ফাঁদে পা দেয়া যাবে। কারো গুজবে কান দেবেন না, কারো বুদ্ধিতে উস্কে যায় মারামারি করবেন না, ঠান্ডা থাকেন। সবাই আমাদের ভাই, মিলেমিশে বসবাস করতে চাই, কথা বলে ঠিক কিনা? সকলের ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ কারা কারা করতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব ইনশাআল্লাহ। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই সমাজে ন্যায় বিচার কায়েম করা হবে, আর কোনোদিন জুলুম হবে, আর কোন স্বৈরাচারী জালেমের জন্ম বাংলাদেশে হোক আমরা কেউ চাই। আল্লাহ এদেশকে জালেম স্বৈরাচার মুক্ত বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। শফিউল মন্ডল, কথার মধ্যে নাই গন্ডগোল, সাংবাদিক ভাই তার জন্য দোয়া করে কেমনে বাড়ি যাই, মৃত মায়ের জন্য নগদ 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আর টাকাটুকু আমার হাতে দিন না, যে যা দেয় কমিটির ভাইদের কাছে দেন, সকলের জন্য আখিরি মুনাজাতে ভাইকেরই ধরে দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই দিতে থাকেন। মাদ্রাসার দুরবস্থা, আপনার একটু সহযোগিতার হাত বাড়াবেন, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই পাশে দাঁড়াবেন, মাদ্রাসাটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর কথা এদিক সেদিক বাড়ানোর কোনো সুযোগ নাই, এখন যা বাজে বাজুক, মানে যে অবস্থা আপনারা দিচ্ছেন, 1টা পর্যন্ত কি থাকবেন নাকি 12:30? একটা না, শোনেন, 2টা 3টা পরে তোমাদের রাত জাগার অভ্যাস আছে আমি জানি, তোমাদেরকে একটু পরে ধরতেছি, দাঁড়াও আমি কে লাইনে উঠি। শোনেন, বেশি আবেগ ভালো না, অল্প মহাব্বত, 2-4টা কথা শুনে বাস্তব জীবনে আমল করবেন, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে। এই যে পাশে 11 তারিখে আবারও আসতেছি ইনশাআল্লাহ। কোথায় জানো এটা? বৈকুণ্ঠপুর, বৈকুণ্ঠপুর চেনেন তো নাকি? ওখানে 11 অক্টোবর দেখা হবে ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আগে দাওয়াত দিয়ে গেলাম, কারণ ওখানে সকাল সকালে উঠবো, এখানে তো বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে। এদিক খেয়াল করেন, 1টা পর্যন্ত যদি আমাকে সময় দেন মোটামুটি আমার চলবে ইনশাআল্লাহ। 1টা পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন না তারা হাত তোলেন। আর 1টা পর্যন্ত কারা কারা একটু কষ্ট হলে বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো অন্য গ্রুপের 2-4 জন আছে নাকি? সবাই হাত তুলছে? সবাই কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই ওয়াজও তো আপনারা মুখস্থ, মাশাআল্লাহ, আপনারা আসলেই চালাক। তো এদিক খেয়াল করেন, আর কোনো ভূমিকা নেই। এখন আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনায় যেতে চাই। তাহলে আপনাদের ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ?
কিন্তু আমার একটা কথা মনে রাখেন, যেই মুরব্বীর বয়স 70 পার হয়ে গেছে, লুঙ্গি মাকার সম্ভাবনা আছে, সেই চাচার ছুটি। এছাড়া কোনো যুবক যদি পেশাব করার নাম করে ওঠে, টাইনে ধরে বসাবেন। যুবকের পেশাব লাগবে রংপুর, পেশাব করবি যা ঢাকা, ওটা হলো পুরুষ। 1 ঘন্টা পেশাব আটকাইতে পারে না, ওটা পুরুষ। যদি কোনো ছেলে উঠে যাওয়ার ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বিধবা বানায় রাখবেন, তা ওইরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। এজন্য কোনো যুবক যেন পেশাব করার নাম করে না ওঠে, এটা আপনারা খেয়াল রাখবেন। নতুন বাংলাদেশ পেয়েছি, প্রাণ ভরে কথা হবে। এখন আর কানের কাছে কেউ এসে বলবে না হুজুর এইটা বললেন না, ওইটা বলেন না, জাগা মতো পিটন শুরু হবে। আচ্ছা, এদিক খেয়াল করেন। আর কোনো কথা নয়, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। কত নাম্বার? একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমি কথা বলে মজা পাবো। পারবেন তো ইনশাল্লাহ? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু কথা বলবেন ইনশাল্লাহ। কত নাম্বার সূরা? 66। সূরার নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। এটা বললে সবাই বোঝে। মুলক পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। জোরে বলেন কয়টি? 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। 29 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। আর মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে আল্লাহর কোরআনের গান গেয়ে যেতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো নড়াচড়া ওঠা বসা করা যাবে না। মুরব্বী, মুরব্বী কইলি যুবকেরা হাসে। এই যে মুরব্বী, জুতা নিয়ে উঠেন না, জুতে রাইখা যান। চাচা ওঠা বসা কেন করতেছেন? মুরব্বী, চাচি কি মিস কল দিছে? ঠিক আছে, বয়স্ক মানুষ যাক, ওটা বসা কইরেন না, একটু ধৈর্য নিয়ে বসেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। যুবকেরা এখন সবাই মুরব্বী হয়ে গেছে। এখন বন্ধু বান্ধবকে ডাকলে এ মুরব্বী, মুরব্বী এদিকে আস, কি যে পাইছে মজা। আচ্ছা হোক, তোমরা মজা নিয়ে থাকো, তাতে আমাদের আপত্তি নেই। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, মোহাব্বতে একটু আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমরা আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে কথা শুনবো, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আর কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
দিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে কার উপকার? মুমিনদের উপকার। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআন থেকে কথা বললে আপনাদের কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা পারেন তিলাওয়াত করতে পারেন, আমার সাথে একটু মহব্বতে পড়ুন, একটু মেহেরবানি করে যারা পারেন আমার সাথে মহব্বতে পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, এই সূরার ফজিলত অনেক। যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর কারো ভাগ্যে যদি একবার কোরআনের সুপারিশ জুটে যায়, এই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো চিন্তা নাই। এই জন্য কোরআনের মহব্বত, ভালোবাসা কলিজায় থাকা লাগবে। কোরআনের সাথে সম্পর্কটা গভীর করা লাগবে। কোরআন যদি দিলের ভিতরে নিয়ে কবরে যাইতে পারি, কোরআনের আলো দিয়ে আল্লাহ তাআলা আপনার কবরটাকে আলোকিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, যেদিন থেকে আপনার এই সূরা মুলুকের ফজিলত নিয়ে আলোচনা করেছেন, এতটুকু শুনে আমি সূরা মুলুক মুখস্থ করেছি, পুরো কোরআন আমি এখন পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। মানুষ পারে না এমন কোনো কাজ আছে? এই জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, বৃদ্ধ হন, যুবক হন, তরুণ হন, নওজোয়ান হন, সবাই আল্লাহর কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জমিনে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ না। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতা চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার।